উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ক্লাসে আবার ভর্তি হতে হয় এবং সেই ভর্তি ফিটা অনেক বেশি। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আর আমরা এই প্রতি বছর বাচ্চাকে ভর্তি করতে যাইয়া আর একবার খয়রাতি হই, মানে আমরা আরও রাস্তার ফকির হয়ে যাই। আর বাচ্চার পিছনে আমরা কেন টাকা খরচ করি? কারণ বাচ্চা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আপনি দেখবেন যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, আমরা একটা ভালো শার্ট কিনি না, ভালো একটা প্যান্ট কিনি না, পরতে পারি না, কাপড় খুলে যায়, তারপরও আমরা আমার বাচ্চার ড্রেসটা খুব সুন্দরভাবে কিনি। কারণ কি? ওটা আমার আবেগের জায়গা। আপনি দেখেন, আপনি দুপুরে একবেলা খান নাই, রাস্তায় বের হয়ে যান, আপনার বাচ্চা যদি ফোন করে যে বাবা টাকা লাগবে, আপনি কিন্তু ওটা দিবেন। প্রয়োজন আরও 2 দিন না খাওয়া থাকবেন, বাচ্চা টাকাটা দিবেন না? তো এই যে আমাদের একটা আবেগ আর এই অনুভূতি, আমাদের এই আবেগকে নিয়ে খেলা করছে এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর মানুষ। তারা আমাদেরকে শোষণ করছে। আমাদের কাছ থেকে পুনর্ভর্তির ফি নামে বছরে 10,000 কোটি টাকা তারা তাদের পকেটে নিয়ে যাচ্ছে। আমার এই যে বিষয়টা, এটির জন্য ভুক্তভোগী বাংলাদেশের কোটি কোটি মানুষ, লাখ লাখ না, কোটি কোটি মানুষ, এবং তারা নিভৃতে কাঁদে, ভাই চলতে পারি না। হ্যাঁ, সন্তানদের মায়েরা দেখবেন যে কিভাবে স্কুলের সামনে বসে থাকে, তাদের মুখের দিকে যদি আপনি তাকালে বোঝা যায় যে এরা খাওয়া দাওয়াটা, বাজারঘাটটা ঠিকমতো করতে পারে না। এমন পরিস্থিতিতে চলে গেছে। এই যে চলে গেছে, এটার মূল কারণ হচ্ছে যে পুনর্ভর্তি ফি, যে 10,000 কোটি টাকা, এটা একটা গলার বোঝা। শুধু এখানেই না, আরও সমস্যা আছে। যেমন দেখবেন অনেক মায়েরা আমাকে বলে যে ভাই, আমার বাচ্চাটা এই স্কুলেই টিউশন পড়াইতে হয়, অমুক স্যারের কাছেই পড়াইতে হয়, তা না হলে সে ফাইনাল পরীক্ষায় মার্কস কম পায়। এরপরে আমার বাচ্চাটা ভর্তি করাবো, তার রিলেশন ফি, বিল্ডিং ফি, অমুক ফি, তমুক ফি, এরকম হাজারো ফি দিতে হয়। মোট কথা হচ্ছে কি, একটা পরিবার একেবারে নিঃশেষ হয়ে যায় এই বাচ্চাদের পড়ালেখা করাইতে গিয়ে। আমরা সেই জন্য বাংলাদেশ আইন অধিকার এইডের পক্ষ থেকে গত 25/1/2026 তারিখে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে পুনর্ভর্তির ফি বন্ধ করার আদেশ প্রদান করতে হবে, এবং আমাদের এই পুনর্ভর্তি ফি বন্ধ করলেই চলবে না, এটি যাতে পার্মানেন্টলি কার্যকরী হয় সেটার জন্য একটা মনিটরিং সেল করতে হবে। সেখানে আমরা এই রিটে বিবাদী করেছিলাম শিক্ষা মন্ত্রণালয় সচিব, সহকারী সচিব, উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক যারা আছেন সবাইকে। এবং এটি আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেছিলাম। আপনারা যারা সাংবাদিক ছিলেন, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আপনারাও কথা বলেছেন, এবং সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেছিলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারও হয়েছে এই বিষয়টি নিয়ে, যার ফলে এটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে, এবং সরকার আমাদের রিটের শুনানি যখন চলছিল তার আগেই অর্থাৎ একটি প্রজ্ঞাপন দিয়েছে, যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি। আজকে সেটি ডিক্লেয়ার করার জন্য আমরা কোর্টে এসেছি। আমরা কোর্টকেও জানিয়েছি যে আমরা রিটে যা চেয়েছিলাম সেটি সরকার আমাদের অলরেডি ডিক্লেয়ার করেছে। অর্থাৎ সরকার বলেছে যে এখন থেকে কোনো পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। সরকার এই রিটে আরও বলেছে, এই বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপনে আরও বলেছে যে কোনো অজুহাতে কিংবা নামে বেনামে অন্য কোনো নামেও পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, সেটি স্পষ্ট করেছে। শুধু এখানেই থেমে থাকেনি, সরকার আরও কঠোর নির্দেশনা দিয়েছে। সেটি হচ্ছে পুনর্ভর্তি ফি কিংবা অন্য কোনো বেনামে ফি যদি নেওয়া হয়, সেটি যদি প্রমাণ হয়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে, প্রধান শিক্ষক সহ অন্য সংশ্লিষ্ট যারা থাকবে তাদেরকে বরখাস্ত করা হবে। আমরা এই রায়ে খুবই খুশি। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা রিট করার পর থেকে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, সবাই আমাদের জন্য দোয়া করেছেন, এবং আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমরা এটি বাংলাদেশে বাস্তবায়ন করব। আপনারা সবাই সাথে থাকবেন।